আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মাত্র ভার্ব একবার ব্যবহার করে তার শুধুমাত্র মাল্টিপল প্রিপজিশন ব্যবহার হয়। অর্থাৎ ভার্বটি ব্যবহার করার দরকার ছিল যতবার তার প্রিপজিশন ব্যবহার করা হবে ততবারই দরকার ছিল, কিন্তু সেটাকে বারংবার রিপিট না করে সেটাকে একবারই ব্যবহার করা হয় এবং সেটির একাধিক প্রিপজিশন ব্যবহার করা হয়। ওকে, তো এই কৌশল কিভাবে এটি করা হয়, কেন করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্টেড উইথ নো মোর ডিলে। ওকে, সো বাস্তবেই এই গ্রামারটির ব্যবহার ইংলিশে আছে কিনা সেটা আমরা দেখে নিব। সো প্রমাণ হিসেবে আমরা বিবিসির একটি টেক্সট রেখেছি, কারণ হলো বিবিসি সবচেয়ে রিলায়েবল সোর্স এবং আপনারা যারা ইংলিশ নিয়ে টুকটাক ঘাটাঘাটি করেন আপনারা জানেন যে বিবিসির ইংলিশ কতটা মানসম্পন্ন। সো আমরা চলে এসেছি বিবিসির একটি ইলেকট্রিক সংক্রান্ত আর্টিকেলে। সো এখানে আমরা এই ব্যবহারটি মূলত দেখব। সো এখানে আমরা এই বাক্যটি দেখতে পাচ্ছি, the electricity moves from the power source, the battery or the mains electricity to the electrical appliance and back again. সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই একই বাক্যের মধ্যে এখানে একটি মাত্র মুভ রয়েছে, অথচ এখানে মুভ ফ্রম মানে হলো কোনো জায়গা থেকে সরে আসা, আর মুভ টু মানে হলো কোনো দিকে অগ্রসর হওয়া, কোনো দিকে চলে যাওয়া, আর মুভ ব্যাক এর অর্থ হলো কোনো জায়গা থেকে আবার পূর্বের জায়গায় ফিরে যাওয়া, পিছন ফিরে যাওয়া। সো এখানে আমরা মুভ ফ্রম অ্যান্ড মুভ টু এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু এখানে মুভ ব্যাক এর অর্থ কি সেটা আমরা ডিকশনারি থেকে দেখব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মুভ ব্যাক অর্থ টু মুভ ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছন দিকে ফিরে যাওয়া। ওকে, তাহলে আমরা এর অর্থ জানলাম। তাহলে মুভ এর সাথে অ্যারাউন্ড ব্যবহার হতে পারে, তো এটি মুভের আরেকটি প্রিপজিশনের ব্যবহার, অর্থাৎ মুভের সাথে অ্যারাউন্ড যদি আসে তাহলে তার অর্থ হয় চারপাশে ঘোরা। সো এবং মুভের যদি আমরা আরো একটি প্রিপজিশন দেখি, মুভ থ্রু। সো মুভ থ্রু অর্থ কোনো কিছুর ভিতর দিয়ে প্রবাহিত হওয়া, কোনো কিছুর ভিতর দিয়ে চলে যাওয়া। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র ভার্ব, সেটি হলো মুভ, কিন্তু তার একাধিক প্রিপজিশন রয়েছে এবং একাধিক প্রিপজিশনের মাধ্যমে সেটি ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। তো এখানে আমরা দেখলাম যে মুভ এর সাথে থ্রু আছে, মুভ এর সাথে আরাউন্ড আছে, কিন্তু এখানে এই বাক্যের মধ্যে শুধুমাত্র মুভ ফ্রম রয়েছে এবং আর কোনো মুভ নেই। এরপরে রয়েছে টু, এরপরে রয়েছে ব্যাক, কিন্তু এখানে মুভ মাত্র একবারই রয়েছে। তো এই বিষয়টি ঘটার জন্য অবশ্যই সেটা একটি মাত্র বাক্যের মধ্যে হতে হবে, একটি বাক্যের মধ্যেই, একটি সেন্টেন্সের মধ্যেই এমনটি হতে হবে। তা না হলে এই একটি মাত্র ভার্বের উল্লেখ করে, একটি মাত্র ভার্ব উল্লেখ করে এবং তার একাধিক প্রিপজিশনের ব্যবহার, এমনটি হবে না। সো এটি কেন হয়, এবার আমরা আমাদের আলোচিত সেই গ্রামার থেকে দেখব যে এমনটি কেন হয়। সো এই বিষয়গুলো সাধারণত ঘটে ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে। এই যে সকল ভার্ব মুভমেন্ট বোঝায়, যেমন হচ্ছে রিটার্ন ফিরে আসা, ট্রাভেল, মুভ, ওয়াক, ফ্লাই ইত্যাদি। সো এগুলো আমরা সাধারণত বাক্যে দেখতে পাই, কিন্তু আসলে এখানে কি ঘটে সেটা অনেক সময় আমরা খেয়াল করি না। সো এই বাক্যটি, আই রিটার্ন ফ্রম টেক্সাস অ্যান্ড আই রিটার্ন টু নিউ ইয়র্ক, এটি আসলে পরবর্তীতে এটি এরকম হয়েছে, আই রিটার্ন ফ্রম টেক্সাস টু নিউ ইয়র্ক। এগুলো সাধারণত আমরা দেখতে পাই এবং এই ব্যবহারের সাথে আমরা পরিচিত, কিন্তু এখানে যেটি ঘটে, এই একটি মাত্র ভার্ব সেটি দুইবার থাকে, কিন্তু দ্বিতীয়বার আর উল্লেখ করা হয় না। সো আগের বার আমরা একটি বাক্যের মধ্যে মুভের তিনটি প্রিপজিশন দেখেছি, আর ওই প্রত্যেকটি প্রিপজিশনের শুরুতে মুভ 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 এরকমটি ছিল, কিন্তু সেগুলোকে অমিশন করা হয়েছে, সেখান থেকে ওয়ার্ড রিমুভ করে দেওয়া হয়েছে। সো এটি কেন করা হলো, কারণ হলো যখন একটি মাত্র ওয়ার্ড সেটি একই বাক্যের মধ্যে একাধিকবার ব্যবহার হয় তখন এটি রিপিটেশন তৈরি করে। আর ইংলিশে এছাড়াও যে কোনো ভাষায় রিপিটেশন এটি সাধারণত
ভালোভাবে দেখা হয় না, এই কারণে রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য এখান থেকে ওয়ার্ড ফেলে দেওয়া হয়েছে। সো এই ধারণাটি মূলত এর মৌলিক গ্রামাটিক্যাল ধারণাকে বলা হয় ইলিপসিস। অর্থাৎ ইলিপসিস হলো শ্রোতা অথবা বক্তা, লেখক অথবা পাঠক যদি তাদের মধ্যে বাক্যের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালোভাবে হয়ে যায়, তখন আর সেই বাক্যের মধ্যে অতিরিক্ত ওয়ার্ড রাখা হয় না, বরং ওয়ার্ড রিমুভ করে দেওয়া হয়। তো যেভাবে আমরা দেখতে পাই পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে সেখানে লেখা থাকে যে কোনো অনলাইন অ্যাকাউন্টে যে ফরগট পাসওয়ার্ড, শুধু এতটুকু লেখা থাকে, হ্যাভ ইউ ফরগট ইউর পাসওয়ার্ড, এমন কিন্তু থাকে না। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এর আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন শি ট্রাভেল ফ্রম লন্ডন টু প্যারিস, এই ধরনের বাক্য আমরা প্রায় দেখে থাকি। সো এগুলোর সাথে আমরা পরিচিত, এগুলো আর বলার দরকার নেই। যেমন সেন্ড ফ্রম সামহোয়ার টু সামহোয়ার, এরপরে আরো আছে ডেলিভার্ড ফ্রম টু, এগুলো অনেক আছে যেগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, কিন্তু এগুলোর সাথে প্রত্যেকটি প্রিপোজিশনের শুরুতে যে একটি ভার্ব ছিল সেটা হয়তো আমাদের আগে জানা ছিল না। সো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আপনি যদি আমাদের ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ইউনিক থট একাডেমি এর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি মনে হয় যে অন্যের উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।